হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। দেখো কত সুন্দর সূর্য। অনেকটা বেলা হয়ে গেছে, সকাল 6টা 6:30 বাজে সম্ভবত, আমার ঘড়ি দেখা হয়নি। এই দেখো কত জিনিসপত্র অগোছালো করে রাখা আছে। এগুলো কাল রাতেই রাখা ছিল, বিকালে তুলেছিলাম আর ভাঁজ করা হয়নি। তো এই চারিদিকে কি অবস্থা দেখো, মেয়ে খেলা করে আর চারিদিকে নোংরা করে রাখে। এই ছাদে যাচ্ছি, আর এই ছাদের মুখে একটা ঘর আছে, সেখানে এই যে আমার পোষ্য থাকে, এনার নাম কেলুবাবু। আর এই যে ছাদে সবসময় জাল দিয়ে রাখতে হয়, না হলে আমার মেয়ে উঠে গেলে দুর্ঘটনা ঘটে যাবে। এই পাপোশ টাপোশ যা ছিল সেগুলো বার করে দিলাম, কারণ ভিজে যাবে, তাই জন্য রাতে রাখা হয় না। তারপরে আবার সকালবেলা রৌদ্র পড়লে বের করে দেওয়া হয়, কারণ বৃষ্টির সময় তো। এই যে আরেকজন আছে, ওর বন্ধু, আলাদা আলাদা খাঁচায় থাকে। এক খাঁচায় থাকলে যা মারপিট করে, এদেরকে আগে সকালে আমি ঘুম থেকে উঠে আগে খাবার দিই, না হলে ওরা না খেয়ে থাকলে সারাদিন নিজেরও খেতে ভালো লাগবে না। আর এই দেখো বৃষ্টির জল ধরে রেখেছি, কারণ আমি এখানেই বৃষ্টির জল ধরি, টিনের চাল দিয়ে জোর পড়ে। আর এই যে আমি গাছ লাগিয়েছি, এখানে কিছু দানা দিয়েছিলাম তো গাছ হয়েছে। ছাদের উপরে অনেকটা মাটি নেই, আমাদের এখানে মাটি নেই খুব একটা, কারণ পাশাপাশি সব বাড়ি। তো যেটুকুনে মাটি পেয়েছিলাম মেজো বোনকে বলে বা বোনকে বলে এনে দিয়েছে, আমি সেইভাবেই করছি। তো এই হলো আমার কুমড়ো গাছ, আর এই হচ্ছে ইনি ঘুমাচ্ছে এখনও ঘরের বাইরে। তো এই ছাদে জল হয়েছে, জলগুলো যদি ঝাড়ু না করি শ্যাওলা জমে যাবে, আর ছাদে গেলেই দড়াম করে পড়ে যাব, একদম পুরো ধরাস, কোনো কথা হবে না। এত কাজ থাকে সকালবেলা, মেয়ে তখনও ঘুমাচ্ছিল, তো আমি ভাবলাম এগুলো করে নিই, এগুলো না করলে তো হবেই না। তো এগুলো গুছিয়ে নিলাম মোটামুটি যতটা পেরেছি, তারপরে বন্ধ করে দিয়ে আমি আস্তে আস্তে নিচে চলে গিয়ে দেখি যে মেয়ে উঠেছে কি না, না হলে ও তো উঠে কখন ওপরে চলে আসবে তার ঠিক নেই। তো এই যে মহারানী উঠে গেছে, আর মহারানী উঠে জানলা দিয়ে এখন বাইরে দেখছে ওনার সকালের প্রত্যেক দিনকার রুটিন। তো যাই হোক, এই যে একটু আদর করে দিলাম সকালবেলা, আর বোন এখনও বিছানা তোলেনি, আর পাকা ছেড়ে দিলাম, ও একটু খেলা করুক, না হলে আমাকে কোনোই কাজ করতে দেবে না। স্কুল বেরোনোর সময় আমার ভীষণ সমস্যা হয়ে যাবে, তো কিছু না করে গেলে সেই আসবো 1:30 2 বেজে যাবে, তখন এসে কাজ করা এনার্জি থাকে না, মনে একটু রেস্ট কখন পাবো, না হলে এত বাজে লাগে না। তখন মেয়েও খুব জ্বালাতন করে ঘুমের জন্যে, কিছু তো করার থাকে না। তো সেই হিসেবে একটু কাজ গুছিয়ে রেখে গেলে 11টার মধ্যে আমার বাড়ি এসে যদি কিছু কাজ বাকি থাকে তো সেটা মেয়ে ঘুম পাড়িয়ে করা যায়। তারপরে নিজেরও রেস্ট নেওয়ার ব্যাপার আছে, এই ঘুমে চোখ এত জ্বালা করে, সময়টা রেস্ট না পেলে না আরও বেশি কষ্ট হয়। তো ঘরটারগুলো ঝাড়ু করে দিচ্ছি যতটা পারছি। জানো তো, আমরা না অনেক বড় লোক নয়, কিন্তু মোটামুটি যেমনভাবে থাকা যায় এমনটা ঠিক আছে আমার কাছে, কারণ আমরা অনেক চাই না, অনেক চাইলে সেটা কখনোই পূর্ণ হয় না। তো অল্পতেই খুশি থাকা ভালো, আমি অল্পতেই খুশি থাকতে ভালোবাসি। আর অ্যাকচুয়ালি মা নেই বেঁচে, তো বোনের কাছে আমাকে থাকতে হয়, আর আমি বোনের কাছেই থাকি, কারণ আমার হাজব্যান্ড অন্য জায়গায় কাজ করেন, তো তিনি বাড়ি থাকেন না বলে, তাছাড়া মা নেই, বোনকেও কী করে একা রাখি বলো, সব দিক দিয়ে সমস্যা। আর এই দেখো মেয়ে সারাক্ষণ পিছু পিছু ঘুরছে, একবার এখানে একবার ওখানে, আয়নায় মুখ দেখছে, দেখো আবার কত ঢং যে জানে ও। আর প্যান্টু তো পরবেই না, ধরে বেঁধে প্যান্টু পরাচ্ছি। এই আদর করে আমি পিঠে একটু ঘোড়া চড়িয়ে দিলাম, ব্যাস খুশি, এবার বাটার নিয়ে বসে গেছে। কি আর করা যাবে, তোর তো কিছু তো করার নেই। ফ্রিজ থেকে জিনিসগুলো বার করে নিলাম, কী কী রান্না হবে, তারপর লাউটা কেটে রেখে দেবো ফ্রিজে, অন্য দিন রান্না করব। আর এই যে তার মধ্যে ওকে ব্রাশ করিয়ে নিচ্ছি, ব্রাশ করা হয়ে গেলে তারপরে ওপরে নিয়ে গিয়ে ওকে কিছু খাইয়ে দেবো, মুখটুকগুলো ধুয়ে দিই। তারপরে আমাদেরও বিছানা তুলতে হবে, বিছানা তোলা হয়নি, দেখো বাসি বিছানা ওরকমই পড়ে আছে। কি করব, এদিকে করতে গেলে ওদিকে হয় না, এদিকে হলে আবার ওদিকে হয় না, এরকম একটা ব্যাপার। তো ওগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমরা নিচে এখনও শুই, কারণ আমার মেয়ে ভীষণ জ্বালায় উপরে থাকলে, কারণ আমরা উপরেই থাকতাম, তো কী আর করব, ওর জন্যে নিচে থাকতে হয়, যে অন্ধকার ছাড়া উনি আবার ঘুমাতে পারেন না। তো এই ঘরটা প্রচণ্ড অন্ধকার থাকে, তো আমারই ভয় করে, মাঝে মাঝে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি, না হলে এই যে সাহস, উফ, আমার ভয়ে পুরো একদম হয়ে যায়। কী আর করা যাবে, তো এর সঙ্গে অ্যাডজাস্ট করে থাকতে হয়। এমন অনেক কিছুই আছে যেটা মা হওয়ার পরে অ্যাডজাস্ট হয়ে গেছে, তো যেগুলো আগে পছন্দ করতাম না, একটু হাত কেটে গেলে, একটু অন্ধকারে থাকলে ভয় লাগতো, এখন আর ওসব কিছু মনে হয় না।
এসব মনে হয় আর কী হবে বলো, কারণ জীবনের অর্ধেকটা সময় পার হয়ে গেছে, আর মনে করলে লোকে ঢং ছাড়া কিছুই বলবে না। তো এই যে বদমাইশি করেই যাচ্ছে, এখন জুতো পরে বাইরে নিয়ে যাবে, মানে বাইরে যাবার জন্য তো খুব জ্বালাতন, কিন্তু আমি তো এখন বাইরে যেতেই পারবো না, অনেক কাজ আছে, না হলে 11টার মধ্যে কমপ্লিট করতে পারবো না। আর 11টার মধ্যে কমপ্লিট না করলে মানে স্কুল লেট হয়ে যাবে, সেখানেও তো একটা সময় মতো ঢুকতে হয় বলো। সরি, আমার গলায় কাশি বেঁধে গেল। তো যাই হোক, এই চলছে, এইসব জিনিসপত্রগুলো নিয়ে এখন উপরে যাব, উপরে গিয়ে ওগুলো ছাদে মেলে দেব। আর এই যে ওকে নিয়েই পাখাটা নিয়ে যে ব্যাটা চলে আসছে, মানে ওকে কোলে নিয়ে এখন আসতে হয় না, যবে থেকে পা হয়েছে না তবে থেকে নিজেই সব করে। আবার চলে এসেছি ছাদে, আর ছাদে এসে আমি আমার জামা কাপড়গুলো মেলে দেব। তো আছে, ওই দেখো ছাদে উঠে গেছে, দেখেছো ছাদটা আগলা, কত মহন যে পড়ে যাবে তার কোনো ঠিক নেই, তাই জন্য জোর করে ধরে তাড়াতাড়ি নামিয়ে দিলাম। আর এই দেখো কত সুন্দর আকাশ, জামা কাপড়গুলো মোটামুটি মেলা হয়ে গেছে যেগুলো ভিজে ছিল। আর এই যে কত সুন্দর, ভালো লাগছে না? আর এই যে ব্যাটা নামিয়ে দিয়েছি, হাতে মনে হয় লেগেছে, একটু আদর করে দিতে হলো। তো এই যে আমি জল ভরছি আর ও ফোন দেখছে, ও সকালবেলা এটাই কাজ, না হলে তো এত উৎপাত করবে না, কোনো কাজ করতে দেবে না, আমি বাধ্য হয়ে ফোন দিই, কী করবো বলো, কারণ না হলে তো আমার সময়ই নেই। আমরা দুজন মানুষের, আমার বোন এদিকে বাসন মাজছে আর আমি এদিকে কাজ করছি, তো দুজনের কাজ ভাগ করেই করি, এরকমভাবে মিলেমিশে, কারণ আমাদের তো এরকমই জীবন বলো, যে না হলে কে করে দেবে, কেউ করবে না। দুজন যদি দুজনকে হেল্প না করি তাহলে একজনের বেশি কষ্ট হয়ে যাবে, একজনের আরামসে চলবে, কিন্তু এতে কী বলো তো, রাগটা হয় বেশি, সে আমি তো একটু রেস্ট পাচ্ছি না, তাই দুজনেই মিলেমিশে করি। ও প্রতিদিনই বাসনটা মাজে, আমি খুব কম অসুস্থ হলে মেজে দিই, না হলে করি না। আর এই দেখো ভাত আর ডিম ভাজা, তো আগেকার দিনের যে জল দেওয়া ভাতটা ছিল সেই ভাতটাই আর কি খাবো এখন। আর মেয়েও খায়, পান্তা ভাত খেতে খুব ভালোবাসে, তো আমি আর ও দুজনে মিলে খেয়ে নেব, আর তারপরে বোন পরে এসে খেয়ে নেবে, তার মধ্যে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো এত কিছু তোমাদেরকে ক্লিপ করে আর দেখানো হয়নি, কারণ জানোই তো যে মেয়ে ভীষণ পিছনে পিছনে ঘুরছে, মানে কি সব কিছু ভিডিও করা অসম্ভব। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখো, তোমাদের ভালোবাসা ছাড়া কখনো আমি এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, তাই তোমরা কিন্তু অবশ্যই আমার এবং আমার মেয়েকে অবশ্যই ভালোবাসা দিও, যেন তোমাদের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পারি পরের দিনের ভিডিওগুলো নিয়ে। তো এই যে ফোন দেখছে বাবু বসে বসে, আর আমি টপাটপ খাইয়ে দিচ্ছি, তো খাচ্ছি, এখন ঘুমানোর জন্য রেডি উনি, কারণ অলরেডি 10:30 বাজে, আমি ওনাকে ঘুম দেব, ঘুম দিয়ে আর স্কুল চলে যাব ফাঁকি দিয়ে। তো উনি এখনও খেলা করে বেড়াচ্ছে, ঘুমোবে কি না জানি না। ভাত অলরেডি ফুটে গেছে, এই যে ভাত ফুটছে গপ গপ করে, তো আমি মেয়েকে আদর করে দিলাম ভাত ফাত নামিয়ে। আর এবার টাটা দেওয়ার পালা, বেরিয়ে পড়েছি অলরেডি, এবার তোমাদেরকে টাটা বলছি। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, কেমন?